আমি কি একটু হাসতে পারি? শুধু শুধু তো হাসা যাবে না, তার চেয়ে বরং আসুন আমরা সকলে মিলে একত্রে হাসি। হাসি আমাদের কি করে? হাসি আমাদেরকে উৎফুল্ল করে, হাসি আমাদেরকে ক্লান্তি ভুলিয়ে দেয়, হাসি আমাদেরকে মূলত বিষণ্ণতা থেকে রক্ষা করে, হাসি আমাদেরকে বার্ধক্য থেকে রক্ষা করে। যে মানুষ হাসি খুশি থাকে, প্রাণ চঞ্চলতায় উদ্ভাসিত থাকে, তারা দিন শেষে ভালো থাকে। রোগ শোক জরা মৃত্যু আমাদের নিত্যদিনের সঙ্গী। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত এই সমস্যাগুলোকে আমাদের ফেস করে সামনে চলতে হবে। তাহলে আমরা কেন মন মরা হয়ে থাকব? কেন আমরা হাসব না? কেন আমরা বিষণ্ণতায় ভুগব? আসুন আমরা হাসি। আমি একটা ছোট্ট কলাম লিখছি, আপনাদের সেই কলামটা এখানে মূলত পড়ে শোনাব। শিরোনাম হচ্ছে হাসুন, প্রাণ প্রাচুর্যে বাঁচুন। আমাদের 50 সুই সুই বয়সে কেবল টাকার পিছনে না ছুটে একটু হাসাও দরকার। মানে আমরা যারা এই 50 ছুতে যাচ্ছি, আমাদের বা আমাদের বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে লেখাটা। অথচ আমরা কি তা পারছি? আমরা অনেকেই আমাদের বন্ধুদের পোস্ট পড়ি, গোপনে একটু একটু হাসিও হয়তোবা, কিন্তু প্রকাশ করি না। কি হবে এত টাকা পয়সার পিছনে, ক্যারিয়ারের পিছনে, টাকা পয়সার পিছনে সময় দিয়ে, লেখাপড়ার পিছনে সময় দিয়ে কি হবে? সময় ফুরিয়ে আসছে। কাল আমাদের বয়সে এক ডাক্তারের চেম্বারে ছিলাম। তিনি তো জানতেন না আমি লিখি, জানলে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিতেন হয়তোবা ভয়ে। পাশে আমি তার বিরুদ্ধে কিছু আবার লিখে না ফেলি। যাই হোক, ভদ্রলোক আমাদের একটি রোগীসহ এক বিকেলে 4টি অপারেশন করলেন। তারপর রাত 9টার পর সিরিয়ালের রোগী দেখতে শুরু করলেন। ধরুন 50 জন রোগী দেখেছেন, 1500 টাকা করে। আমাদের অপারেশন ফি ছিল 1.5 লক্ষ টাকা। এটা সব থেকে কম। মানে আমাদের যে 1,50,000 টাকা ছিল, এটা 4টে অপারেশনের মধ্যে সবচেয়ে কম ছিল। ওনাকে আমরা 2000 টাকা কম দিতে চেয়েছিলাম, তিনি মুখের পরে না বলে দিলেন। আমি ঠিক তখনই তাকে একটি আয়কর উকিল, মানে আমি আয়কর উকিল, এই ভিজিটিং কার্ডটা তাকে দিলাম। ভিজিটিং কার্ড দিলে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, কিন্তু আমার ওই রোগীর জন্য করুণা হলো না তার। কিছুদিন আগে 14 তলা এবং 14 তলা দুটি হাসপাতালের ডাক্তার, ওই হাসপাতালের মালিক, মানে 14 28 তলা দুটো হাসপাতালের যিনি মালিক, তিনি গত হয়েছেন। আমি ওখানে ফাইন্যান্স বিভাগের প্রধান ছিলাম, অর্থাৎ আমি ওখানে জেনারেল ম্যানেজার ছিলাম ফাইন্যান্স ডিপার্টমেন্ট। শুনেছি তাকেও নাকি সামান্য চাষ বিনা সারি কাঠের কফিনে পুরে আজিমপুরে নেওয়া হয়েছে। তাহলে এত কষ্ট করে টাকা কামিয়ে, এত মানুষের মনে ব্যথা দিয়ে, হাজার হাজার কোটি টাকা আয় করে কী লাভ হলো? সেই ধন সম্পদ সব থেকেই গেল এই পৃথিবীর উপর। তার চেয়ে বরং চলুন অন্তত আমাদের এই 50 সুই সুই বয়সে আমরা একটু হাসি। সত্যি বলতে কি, আমরা অনেকেই দীর্ঘদিন ধরে হাসি না, অথবা সেই আগের মতো বন্ধু বান্ধব নিয়ে যে একটা আড্ডা আগে স্কুল কলেজে দিতাম, তেমন হয়ে ওঠে না। আসুন আমরা হাসি, স্ট্রেস থেকে মুক্ত থাকি।